হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুলের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে বলি। প্রথমে কুলগুলোকে ধুয়ে ভালো করে 3 দিন হচ্ছে আমি রোদ খাইয়েছি। আর দেখো কুলগুলো টিপ দিলে টিপ বসে যাচ্ছে, এমন পরিমাণে শুকনো করেছি। কুলগুলো যখন কালারটা এমন চেঞ্জ হয়েছে তখনই আমি আচারটা বানাচ্ছি। এই আচারটা বানাতে আমি কি কি মশলা নিয়েছি চলো তোমাদেরকে একবার বলে দিই। নিয়েছি তেজপাতা, মৌরি, গোটা জিরে, কালো জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর নিয়েছি 5 ফোড়ন। আমি যেহেতু কুলের পরিমাণটা নিয়েছি 1 কেজি 500 গ্রাম, তার জন্য আমি মশলাটা ঠিক এতটা পরিমাণে নিয়েছি। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তোমরাও বাড়িতে খুব সহজে এরকম টকঝাল মিষ্টি কুলের আচার বানিয়ে নিতে পারবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কুলটা আমি যেহেতু 1 কেজি 500 গ্রাম নিয়েছি, তার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে চিনি নিয়েছি। আখের গুড়টা দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু এখানে পাইনি, তার জন্য আমি চিনি নিয়েছি। আর নিয়েছি হচ্ছে সরষের তেল। চলো আচারটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই। প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এখন শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, মশলাটা ভাজার সময় কিন্তু উনানের আঁচটা খুবই অল্প পরিমাণে রাখতে হবে, কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো হবে না। তাই জন্য খুবই অল্প আঁচে ধীরে ধীরে মশলাগুলোকে ভেজে নিতে হবে। এরপরে আমি 4টে তেজপাতাও এর সাথে ভেজে নিচ্ছি। এখন আমার লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গিয়েছে, আর বাদবাকি যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে এখন ধীরে ধীরে ভেজে নেব। খুবই অল্প আঁচে ঘন ঘন নাড়তে হবে, কারণ মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে আর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর যখন দেখবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বাড়াচ্ছে, তখনই বুঝবে যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তখনই মশলাটা নামিয়ে নিতে হবে। আমার মশলাটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি মশলাগুলোকে নামিয়ে আর গুঁড়ো করে নেব। এরপরে হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা হচ্ছে 100 গ্রামের একটু কম পরিমাণে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যেতে তাতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। কিছুটা 5 ফোড়ন তেলে দিয়েছি, আর কিছুটা হচ্ছে ভাজা করে নিয়েছি, গুঁড়ো করে মশলা হিসেবে দেব। তারপরে আগে থেকে যে কুলগুলো শুকনো করে রেখেছিলাম সেই কুলগুলোকে দিয়ে দিলাম। আমি যেহেতু কুলগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে আর শুকনো করেছি মোটা ছাড়িয়ে, তার জন্য আর এখন আমি ধুইলাম না। এখন এটাকে নাড়তে থাকবো, ঘন ঘন নাড়তে হবে, কারণ কুলগুলো যদি নিচে লেগে যায় তাহলে পুড়ে পুড়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের কুলের পরিমাণটা বুঝে হচ্ছে লবণ দেবে। আমাদের এই কুলের প্রচুর টক, তার জন্য হচ্ছে আমি লবণটা একটু বেশি পরিমাণে দিলাম। এরপর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত লবণটা ভালো করে কুলের গায়ে মিশে যাচ্ছে, কুল থেকে অল্প অল্প হচ্ছে জল ছাড়ছে, ততক্ষণ না কিন্তু পর্যন্ত কুলটায় হচ্ছে চিনি দেওয়া যাবে না। আর খুব বেশি ভাজা করতে হবে না, 2 থেকে 3 মিনিট নাড়লেই হবে। তারপর আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়েছি। এটা অপশনাল, তোমরা না দিলেও পারো। আমার মনে হয়েছে একটু দিই ভালো লাগবে, তার জন্য দিয়েছি, ওটা না দিলেও চলবে। এরপর কুলটা লাড়তে লাড়তে দেখো একটু একটু জল ছেড়েছে কুল থেকে, লবণটা মিশে গিয়েছে। তখনই আমি হচ্ছে কুলের মধ্যে সম্পূর্ণ চিনিটা হচ্ছে দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে হচ্ছে আমি নাড়তে থাকছি। তারপরে আমি সামান্য পরিমাণে হচ্ছে, যাতে চিনিটা নিচে না লেগে যায়, অল্প একদম জল দিয়েছি। সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তোমরাও চাইলে আগে থেকে চিনিটা ক্যারামেল করে নিয়ে তার উপরে কুলটা দিতে পারো। আমি যাতে নিচে লেগে না যায় তার জন্য অল্প একটু জল দিয়েছি। এবারে হচ্ছে চিনিটা গলে গিয়ে চিনির শিরা হয়ে গিয়েছে, তার মধ্যে কুলটাকে এবারে ফুটতে দিতে হবে। আর ঘন ঘন কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে হচ্ছে কুলটা লেগে যাবে। এরপর যে আগে থেকে ভাজা করে রাখা মশলাগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে। খুব বেশি মিহি গুঁড়ো করলে কিন্তু হবে না, তাহলে আচারটা মানে খেতে তেমন ভালো লাগবে না। মুখে মশলাগুলো একটু একটু আধ ভাঙা মশলাগুলো পড়বে, কুল পড়বে, দিলে টেস্টটা আরও বেশি সুন্দর লাগবে, খেতে আরও ভালো লাগবে।
দেখো কুলের আচারটা হয়ে আসবে যত তত কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে। তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে মানে কুলের আচারটা প্রথমে কেমন ছিল, এখন কেমন হয়েছে। এখন কিন্তু আমার আচারটা প্রায় হয়ে এসছে। দেখো দেখলে বুঝতে পারবে কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখনই হচ্ছে কুলের মধ্যে মশলাগুলো হচ্ছে দিয়ে দিতে হবে। আর খুব বেশি কিন্তু শুকিয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু আচারটা পরে একদম টাইট হয়ে যাবে। তাই একটু পাতলা থাকতে আগে থেকে যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোকে এখন আচারের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি। এরপরে আমি মিশিয়ে সাথে সাথেই হচ্ছে আচারটাকে নামিয়ে ফেলবো। আর বেশি কিন্তু উনানে বসিয়ে রাখা যাবে না। শুকনো লঙ্কা, তেজপাতা আর বাদবাকি যে মশলাগুলো গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব। আচারের মধ্যে মশলাটা ভালো করে হচ্ছে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। দেখো আচারটা দেখতে কত সুন্দর হয়েছে, সেরকম খেতেও ভীষণ সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি ঠিক কতটা পরিমাণে পাতলা রেখেছি। এখন ঠিক এরকম পরিমাণে রেখেছি দেখতে পাচ্ছ, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বসে যাবে। তার জন্য খুব বেশি টাইট করে লাগালে কিন্তু হবে না। এরপর আমি ঢাকা দিয়ে আচারগুলোকে হচ্ছে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, আর মশলার সেন্টটা যাতে ওতে মিশে যায় ভালো করে। তারপরে এরকম কাঁচের বয়েমে আগে থেকে ধুয়ে শুকনো করে রাখা বয়েমে আচারগুলো হচ্ছে এখন ভরে নিচ্ছি। এইভাবে বয়েমের মধ্যে হচ্ছে আচারগুলো ভরে রেখে দিলে কাঁচের বয়েমে, বিশেষ করে কাঁচের বয়েমে কিন্তু রাখতে হবে, তাহলে তোমরা সারা বছর এরকম আচারটাকে স্টোর করে রেখে খেতে পারবে। আর আচারটা নষ্টও হবে না। চাইলে তোমরা মাঝের মধ্যে রোদেও দিতে পারো। আজকের রেসিপিটা তোমাদের হচ্ছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও সুন্দর সুন্দর রেসিপি আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব। দেখো আচারটা বয়মে ভরে নিয়েছি। এইভাবে কাঁচের বয়মে টাইট করে রেখে দিলে সারা বছরের জন্য তোমরা সংরক্ষণ করে এটা হচ্ছে খেতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।